ভিজে, ভালো করে শুকোইনি, গরমে অবস্থা খুব খারাপ। জাস্ট কুসুমটা দেখো, ভীষণ টেস্টি। হ্যালো বন্ধুরা, তো নিয়ে আসলাম নতুন ব্লগ একটা। আজকে তো ঈদ, তো আমার তরফ থেকে ঈদ মোবারক সবাইকে। আজকের দিন কে কোথায় যাচ্ছ, কে কোথায় বেড়াচ্ছ কমেন্ট করো। আমি তো ফিরছি আমার হাওড়ার বাড়িতে, সল্টলেক থেকে ফিরছি। আর আজকে ওয়েদারটাও একটু বেশ সুন্দর, মেঘলা মেঘলা লাগছে, রোদটা কমই উঠেছে। আর এখন বিকেলবেলা বেশ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর এটা হচ্ছে মা ফ্লাইওভার দিয়ে এখন আমি যাচ্ছি। এরপর আমি সেকেন্ড ব্রিজ ধরবো, তারপর সোজা আমার হাওড়ার বাড়িতে পৌঁছে যাব। তো ফুল ব্লগটা দেখো কেমন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা, নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ। তো এত গরম, জানলা খুলে দিয়েছি, হাওয়া আজকে আসছে। তো এই ইভিনিংয়ে বাড়ি ফিরলাম, ওই বাড়ি থেকে অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম, টায়ার্ড, চোখের নিচে কালি পড়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই গরমে ভালো থাকতে হবে, তো নাহলে তো শরীর খারাপ করবে। তাই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম, বাজে পরিবেশ একটা, এখন এটাকে ঝেলতে হবে কত মাস কে জানে। এই হচ্ছে ব্যাপার। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, আজকে একটু হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। নাহলে তো দুদিন ধরে গুমোট গরম, কিছু ভালো লাগছিল না। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ঈদ আর শুভ তোমার নবরাত্রি। এখন নবরাত্রি শুরু হয়ে গেছে, তো সবাই সুস্থ থেকো। আর উৎসবের পালা, তাই জন্য সবাই খুব আনন্দ করো, এই আর কি। তো এখন রাত্রেবেলায় দেখি কি ডিনার করা যায়, সবটাই তুলে ধরবো আর চেষ্টা করব। দেখো, বেরোলে তো তার যেমন ভিডিও দিচ্ছি, তেমন আবার বাড়িতে থাকলে তারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ডেইলি তোমাদেরকে নিয়েই আমি ইউটিউব করব বা ফেসবুক করব, যাই করি না কেন, তোমরা তো আমার পরিবার, তাই তোমাদেরকে নিয়েই এবার থেকে ভিডিও করব। আর তোমাদেরও ডেলিকার দৈনন্দিন জীবনে কি হচ্ছে ঘটনা, তো এইভাবে তো এটা তো চ্যাট দ্বারা হচ্ছে না, মানে মুখোমুখি তো কোনো কনভারসেশন হচ্ছে না। তাই তোমরা কি করবে, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চুলটাও ভিজে, ভালো করে শুকোইনি, গরমে অবস্থা খুব খারাপ। তো চলো, ভাত বসে গেছে, ভাত হোক, তারপরে দেখি ডিনারে কি খাই, সবটাই তুলে ধরছি, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে লাইক করবে কিন্তু, আর তোমাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় থাকবো, কমেন্ট করো, ঠিক আছে? চলো, ডিনারে আবার দেখা হচ্ছে। সো গাইস, দেখো আমি রাতে ডিনারে কি খাচ্ছি। এই যে ডিমের ঝোল, আর তার সাথে এটা কি ডিম বলো তো, এটা হচ্ছে হাঁসের ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। আর তার সাথে ডিমের আলু আর মাংসের আলু আমার খুব ভাল লাগে, এই আলু নিয়ে নিয়েছি। আর এখন ভালো করে ভাতটা ঝোলের সাথে একদম মাখিয়ে নিচ্ছি। তো অনেক দিন বাদে হাঁসের ডিম আবার খাচ্ছি, শীতকালে সেই খেয়েছিলাম, তো এখন আবার এখানে আসা মাত্রই দেখছি হাঁসের ডিম বানানো হয়েছে। তো আজকে হাঁসের ডিম দিয়ে ভাত এভাবে মাখিয়ে খাবো। সো গাইস, আমি এখন হাঁসের ডিম দিয়ে ভাত খাচ্ছি। ভীষণ টেস্টি ডিম। জাস্ট কুসুমটা দেখো, ভীষণ টেস্টি।
অনেকদিন বাদে খাচ্ছি এরকম হাঁসের ডিম দিয়ে ভাত, ব্যাপক লাগে। তোমাদের কার কার প্রিয় হাঁসের ডিম? আর তোমরা এই হাঁসের ডিম দিয়ে কি খেতে ভালোবাসো? ভাত, পরোটা, নাকি পোলাও, নাকি লুচি? কমেন্ট করো। ব্যাপক। আহা, দারুণ, খাওয়া পুরো জমে গেল। খেয়ে নি বুঝলে, তারপর আবার ফিরে আসছি। সো বন্ধুরা, ডিনার তো করে নিয়েছি। প্রচণ্ড গরম এখন, পাখা না এসি লাগছে। তোমরা কারা কারা এসি ছাড়া ঘুমোচ্ছ এখনো অবধি? কমেন্ট করো। আমি তো একদম পারছি না থাকতে, তাই এসি চালাতেই হচ্ছে। আর আশা করছি মোটামুটি সবার ঘরেই এখন এসি চালু হয়ে গিয়া হবে, মানে যারা এসিতে থাকতে অভ্যস্ত আমার মতন। আর কে কোথা থেকে ভিডিও দেখছো, সেখানকার টেম্পারেচার কীরকম সেটাও কমেন্ট করো, তাহলে বুঝবো কোথায় কত গরম পড়ছে। তবে আমি কালকে যা দেখছিলাম, অর্ঘ্যও বলছিল যে দিল্লির থেকেও এখন ওয়েস্ট বেঙ্গলে গরমটা বেশি হয়ে গেছে। সো সেটাই কি হচ্ছে? তো লাস্ট অবধি কোথায় যাব আমরা এই গরমে? প্লিজ তোমরা কিন্তু জানিও কেমন, তোমাদের অনুমান কি আছে, তোমাদের বক্তব্য কী আছে এই বিষয়ে, সেটাও কমেন্ট করো। ওকে, তো খুব ক্লান্ত লাগছে, ভাল লাগছে না। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও, আর এরকম ঠান্ডার ওয়েদারে থাকো। মানে বাইরে তো প্রচণ্ড গরম, কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ থাকবে, পাখা হোক এসি হোক, তার বাইরে বেরিয়েও না। যতটুকু দরকার সেটুকু কাজ করেই একদম পাখার তলে বা এসির কাছে চলে এসো, বা কুলার থাকলে কুলার, যার যেরকম সামর্থ্য, যে যেরকম থাকবে। কারণ গরমে থেকো না, খুব কষ্ট, কিন্তু খুবই কষ্ট। আর প্রয়োজনের বাইরে দিনের বেলায় বেরিয়েও না, যা কাজ থাকবে বিকেল বেলার দিকেই করা আশা করছি, মানে আমাদের কমফোর্টেবল হবে আমাদের জন্য। এখন অবধি যেরকম বাইরের আবহাওয়া, যেরকম হাওয়া দিচ্ছে, তাতে মনে হয় এখনও অবধি সন্ধেবেলায় বেরিয়ে কাজকর্ম করা যাবে। সব দোকান, সব বাজারই কিন্তু এখন দুবেলা খোলে। ইনফ্যাক্ট সকালের থেকে বিকেলেই বেশি ভিড় হচ্ছে বাজারে। সেদিনকে সিটি সেন্টারেও দেখলাম কি ভিড়, লোকে একদম গিজগিজ করছে। তো রাস্তাঘাটে, তারপরে পার্কে, তারপর মলে, তারপর লোকাল মানে অঞ্চলে, সব জায়গায় কিন্তু দেখবে তোমরা দিনের বেলার থেকে রাতেই বেশি লোকের ভিড়। তো সেই আর কি, চেষ্টা করো সন্ধেবেলার দিকেই, খুব প্রয়োজন ছাড়া, মানে যাদের অফিস আছে তাদের কথা বাদ দাও, তাদেরকে তো কিছু করার নেই, যেতেই হবে অফিসে। কিন্তু যাদের দরকার নেই একেবারে, তাদের জন্য বলি সন্ধেবেলাতেই বেরোনোর চেষ্টা করো। যতটা পারবে এই রোদ থেকে, এই লু থেকে, এই গরম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট, বাই।